আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, বান্দরবনের প্রাণ, বান্দরবনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উসেই সিং এমপি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান জনাব জি কে লালা। আমি অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের এবং ডিমোর বান্দরবন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল করিম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেড, যেটা মূল প্ল্যানিং হচ্ছে পর্যটন শহরকে পরিচ্ছন্ন করা, আজকের এই সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের এই প্রতিষ্ঠান ডিমোর বান্দরবন এই আজকের এই ওপেনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান লায়ন জি কে লালা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রামের অভিসংবাদিত নেতা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উসেই সিং এমপি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বান্দরবন জেলার এডিশনাল এসপি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বান্দরবনের উপজেলা চেয়ারম্যান মহোদয়। আর আমার সামনে যারা উপস্থিত আছেন কক্স ট্যুরের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যবৃন্দ, কক্স ট্যুরের সুইট ওনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সুইট ওনার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং আমার রেহেবেরও সদস্যবৃন্দ, আর বিশেষ করে আমরা যে হোটেলটা রান করছি সেই হোটেলের যিনি স্বত্বাধিকারী আমার দাদা এবং বৌদি সহ আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি শুভ বিজ্ঞান। আপনারা জানেন আমরা পর্যটন শহরকে নিয়ে কাজ করতে নেমেছি দীর্ঘ 10 বছর। আমাদের অভিজ্ঞতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যটনকে উন্নয়ন করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, আপনার বান্দরবন থেকে শুরু করে কক্সবাজার শহরকে সাবরাং এক্সক্লুসিভ জোন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের আগামী দিনের আশা সঞ্চার করেছে। কারণ আপনি দেখেন বর্তমানে যে রেমিটেন্সের কথা বলি আমরা, গার্মেন্ট সেক্টর এবং রেমিটেন্স প্রবাসী যারা বিদেশে থাকেন তাদের এই দুটোর ভিত্তির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, অর্থনীতি দাঁড়িয়ে আছে। তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ পরিকল্পনা নিয়েছেন, সেটা হচ্ছে পর্যটন খাতের থেকে কিভাবে রেমিটেন্স আনানো যায়, বিদেশি গ্রাহকদের, বিদেশি পর্যটকদের কিভাবে আকৃষ্ট করা যায়, সে আকৃষ্ট করার ছোট্ট একটা প্রয়াস সরকারের সাথে আমরা সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেড উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের আমরা বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন স্পটে আমরা ডিমোর ব্র্যান্ড দিয়ে পর্যটন শহরের হোটেল চালু করার একটা পরিকল্পনা নিয়েছি। তার আজকে প্রথম পদক্ষেপ ডিমোর বান্দরবন। আমি যেহেতু আমার বাড়ি চট্টগ্রামেই এবং বান্দরবনের সাথে খুব কাছেই আমার বাড়ি, আমি এটা গর্ববোধ করছি যে আজকের এই বান্দরবন থেকে আমাদের যাত্রা শুরু। আর সেই যাত্রার সাথে আমাদের সর্ব কৃতজ্ঞতা থাকবো যিনি আজকের মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মাঝেও ওনার টাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার 16 ডিসেম্বর আপনারা জানেন সুবর্ণ জয়ন্তী চলছে, সেই সুবর্ণ জয়ন্তীতে ওনাকে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। উনি ওই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার প্রতি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা খুব বেশি সময়ও নেব না, আমরা উত্তরোত্তর
এই পর্যটন শিল্পকে উন্নয়ন করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই, বান্দরবনবাসীর সহযোগিতা চাই, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই এবং বান্দরবনের প্রশাসনের সহযোগিতা চাই। এই প্রধান সহযোগিতা না করলে পর্যটন শিল্প উন্নয়নের দিকে যাবে না। কারণ আপনারা জানেন শুধুমাত্র হোটেল করলে হবে না, অ্যামিউজমেন্টের জন্য জায়গা করতে হবে। কারণ বিদেশি পর্যটক, আমরা কাউকেও বলেছি গতকাল কক্সবাজারে, বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে গেলে ওদের যে এলিমেন্টস গুলো দরকার প্রত্যেকটা আস্তে আস্তে করে সাপোর্ট দিতে হবে। আর বান্দরবনবাসীকেও পর্যটক বান্ধব হিসাবে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমি আশা করছি আমরা যে বান্দরবন ডিমো শুরু করতে যাচ্ছি, আমরা সেই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ইনশিওর করব, চেষ্টা করব। কারণ সরকার, আপনি দেখেন বাংলাদেশের যতগুলো পর্যটনের হোটেল আছে তার চাইতে কিন্তু প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনাররা কিন্তু অনেক ভালো ভালো হোটেল করেছে। কারণ আমরা এন্টারপ্রেনাররা সরকারের সহযোগী হিসেবে আমরা কাজ করছি। এই সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ছোট্ট হলেও এই বান্দরবনকে নিয়ে শুরু করেছি। আপনাদের সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই। আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠান করার জন্য যারা কাজ করেছেন। বিশেষ করে আমার চেয়ারম্যান দায়িত্ব ছিল, আমার চেয়ারম্যান দীর্ঘক্ষণ রাত-দিন পরিশ্রম করেছেন, আমাদের জমির সাহেব পরিশ্রম করেছেন, আমাদের রুমে পরিশ্রম করেছেন এবং যারাই এই প্রতিষ্ঠানের সাথে এতদিন কষ্ট করে শ্রম দিয়েছেন, আমার মার্কেটিং ডিরেক্টর সহ আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই অত্যন্ত সফল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এমন একজনকে ডাকছি যিনি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে ডিমোর দাঁড়িয়ে আছে সেই ভূমির সত্ত্বাধিকারী, আমাদের সবার শ্রদ্ধা আপা লালছাড়ি রুশাই। আপনাকে আমি মঞ্চে আহ্বান করছি দুটো কথা বলার জন্য। আমন্ত্রিত সম্মানিত অতিথিগণ, সবাইকে সুস্বাগতম ও আন্তরিক অভিনন্দন। আজ হোটেল গ্রিন প্যালেস, যাহা বর্তমানে ভাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে হোটেল ডিমোর বান্দরবানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উসে সিং এমপি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ এবং উপস্থিত সম্মানিত অতিথিগণ, সবাইকে সালাম ও নমস্কার। শত ব্যস্ততার মাঝেও মাননীয় মন্ত্রী মহোদয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে শত অন্তরায়ের মধ্যেও মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং সকলের সহযোগিতায় এই হোটেলটি সময় মতো নির্মাণ কাজ সম্পন্ন করতে পেরেছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বান্দরবন পার্বত্য এলাকায় নারী উদ্যোক্তা হিসাবে সোনালী ব্যাংক এর তখনকার এমডি ও ব্যাংকের সকল কর্মকর্তাগণ আমাকে প্রকল্প ঋণ সহায়তা প্রদান করায় এত বড় প্রকল্পটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তাই আমি ব্যাংকের সকল কর্মকর্তাগণকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্দরবন একটি ছোট শহর হলেও, বান্দরবন একটি ছোট জেলা হলেও সম্প্রীতিতে আমরা কিন্তু অনেক বড়। আজকে আমাদের সম্প্রীতি, বান্দরবান একটি সম্প্রীতি জেলা, এই জেলাকে সম্প্রীতিতে আবদ্ধ করে রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের বীর বাহাদুর দাদা, আমি দাদা ডাকি, আমাদের দাদা বৌদি সম্পর্ক। আর আমাদের মেলা বৌদি এখনো আসে নাই, উনিও আসবেন। উনি আমার বৌদি হলো বোনের মতো আমাদের সম্পর্ক। তো যাক, আমাদের বান্দরবানের এই সম্প্রীতির দাবিদার একমাত্র আমাদের মাননীয় মন্ত্রী এবং
সাথে সাথে আমাদের বান্দরবানবাসীও জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বান্দরবানবাসীরা কিন্তু শান্তিতে বসবাস করতে আমরা পছন্দ করি, নিরাপদ বোধ করি। তাই আমরা শান্তিতে বসবাস করি। এই শান্তি যেন, এই সম্প্রীতি যেন বজায় থাকে এবং আপনারা যারা সুইট ড্রিম লিমিটেড কোম্পানি হোটেল রিমুভাল পরিচালনা করবেন, আমরা আশা করব আপনারাও আমাদের সাথে সম্প্রীতিতে সম্পৃক্ত হবেন। আর সুইট ড্রিম লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত এমডি এবং সম্মানিত ডাইরেক্টরগণকে বান্দরবানের সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সম্প্রীতির পরিবেশ বজায় রেখে হোটেল পরিচালনা করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। সকল দেশি বিদেশি পর্যটকদের মানসম্মত সেবা দানে সক্ষম হবেন এবং পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি খুব লম্বা করতে পারবো না, মন্ত্রী মহোদয় বেশি সময় দিতে পারবেন না, সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পার্টি সংক্ষেপে শেষ করব। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিতে আসছেন জনাব আব্দুল কুদ্দুস ফারাজি, পিপিএম, এডিশনাল এসপি বান্দরবান। হোটেল কক্স ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বান্দরবানটি 300 আসন থেকে 6 বার নির্বাচিত জনাব বীর বাহাদুর মুশাই সিং এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী পার্বত্য বিষয়ক চট্টগ্রাম। উপস্থিত আছেন অত্র হোটেলের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দরবান একটি পর্যটন সম্ভাবনার খাত। এখানে পর্যটকদের আকৃষ্ট করে এমন অনেক স্পট আছে, যেমন নীলাচল, নীলগিরি, মেঘনা, স্বর্ণ মন্দির, বগালেক, দেবতাখোপ, নেমাকি। অথচ আমাদেরকে অনেকে ফোন করে, আমাদের অনেক সিনিয়র অফিসার বা অনেক বন্ধু বান্ধব, যেখানে দেখা কি আছে। তো এটা এই জন্য, এটা যদি প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় যদি এটা আরও বেশি করে প্রচার করা হয়, তাহলে এখানে আমি মনে করি দিন দিন পর্যটকের সংখ্যা বাড়বে। বিশ্বের এমন অনেক দেশ আছে, যেমন আমি প্যারিসে দেখেছি, সেখানে দৈনিক লক্ষ লক্ষ পর্যটক আসে এবং এই পর্যটন খাত থেকে যে ইনকাম হয়, সেই ইনকাম দিয়ে ওই দেশ চলে। ওই দেশের উন্নয়নমূলক কাজ বা অন্যান্য যা কিছু পর্যটন খাত থেকে চলে। আমাদের বান্দরবানে দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই খাত থেকে যে আয় হবে, সেই আয় আমি মনে করি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। তখন পাশে এখানে উনি সব সম্প্রদায়ের লোকজনকে সমানভাবে দেখেন। উনি এখানে অনেক কিছু উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আরও করে যাচ্ছেন। ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি একে জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান, বান্দরবান সদর। বান্দরবানের সৌন্দর্য বিকশিত করার জন্য দেশ ও বিদেশে মানুষকে আকৃষ্ট করার একটি অভিপ্রায় যে যাত্রা শুরু করেছেন, যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের আরেকটি ধাপ আজকে উপনীত হয়েছে। সেই মান্যবর প্রধান অতিথি, জননন্দিত নেতা, পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর মুশাই সিং এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার কেন
সকলের বলে এই 3 পার্বত্য জেলার বান্দরবান অপূর্ব, এবং সেই অপূর্ব পরিচিতিটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার যারা কারিগর বলেছেন, সরকারের পাশাপাশি প্রতিটা দেশে যখন আমরা যেখানে গিয়েছি না কেন ব্যক্তি পর্যায়ে। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই চমৎকার করে বলেছেন, বান্দরবন সারা বিশ্বে, শুধু বাংলাদেশের নয়, পর্যটকদের জন্য একটি উৎকৃষ্ট জায়গা। এই জায়গায় অন্যান্য হোটেলগুলির মতো ডিমোর বান্দরবন চমৎকার, নিরাপদ এবং সুখের আবাসন দেবার পরিকল্পনা নিয়েই আমরা ডিমোরের যাত্রা শুরু করতে যাচ্ছি। জাহাঙ্গীর ভাইকে আবারও ধন্যবাদ। এ পর্যায়ে বান্দরবন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু অমলকান্তি দাস, আপনাকে দুটো কথা বলবার জন্য মঞ্চে আহ্বান করছি। প্রকৃতির ভূস্বর্গখ্যাত অপার সম্ভাবনাময় বান্দরবান পর্যটন শিল্পের বিকাশে আজকে যে ডিমোর আবাসিক হোটেল নবরূপে আজকে পর্যটন শিল্পে একটি নতুন সংশোধন হতে যাচ্ছে, এই শুভ মুহূর্তে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মান্যবর প্রধান অতিথি, যিনি এই বান্দরবন আবাসিক হোটেল এবং হিলভিউ হোটেলের স্বত্বাধিকারী এবং পুরবী চেয়ার কোর্সের মালিক বাবু খাজরকান্তি দাস, উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান এম জাহাঙ্গীর, এবং সামনে উপবিষ্ট আমাদের আবাসিক হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ এবং এই হোটেলের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমি আমার আবাসিক হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মন্ত্রী মহোদয় চলে যাবেন, বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি একটু মধ্যমণি আমাদের সবার প্রিয় জনাব পীর বাহাদুর হুসেইন সিং এমপি, মাননীয় মন্ত্রী, তিনি যার কথা শুনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমি তাকে তার বক্তব্য রাখবার জন্য মাইকে আহ্বান করছি। জনাব বীর বাহাদুর হুসেইন সিং এমপি। ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে। আজকে বান্দরবান জেলার পর্যটনের ক্ষেত্রে একটি নতুন মাত্রায় যোগ হলো। আধুনিক ব্যবস্থাপনায় আমাদের ডিমোর বান্দরবান পার্বত্য জেলার একটি উন্নত মানের হোটেল অতিথিদের সেবা করার জন্য তাদের যাত্রা শুরু করলো। আমি মনে করি এতে আমাদের বান্দরবান জেলার যেসব অতিথিরা আসেন তাদের মধ্যে আরও বেশি আরামদায়ক পরিবেশ সৃষ্টি হবে, পুরা পরিবার নিয়ে থাকার মতো একটা সুব্যবস্থা হলো এবং বান্দরবানকে জানা তাদের সুবিধা হবে। সেই জন্য আমরা ডিমোর হোটেল কর্তৃপক্ষকে বান্দরবানবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আজকে উপস্থিত ডিমোর হোটেলের আমরা যারা চেয়ারম্যান মহোদয় আছেন, ডাইরেক্টর মহোদয়রা আছেন, পরিচালক যারা আছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা এই অঞ্চলের পর্যটন বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দায়িত্ব নেওয়ার কারণে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা যার স্নেহ ছায়া তলে শিক্ষার আলো পেয়েছি, আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক থানজামাল হুসাইন, আমাদের বৌদি আছেন
যিনি এই হোটেলের ভূমি ভবনের স্বত্বাধিকারী, আমাদের প্রিয় বৌদি, উপস্থিত উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, হোটেল মোটেল যারা ব্যবসা করেন, ব্যবসায়ী ভাই বন্ধুরা, সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইরা, হোটেলে যারা কর্মরত, যারা হোটেলে থামলে কেন স্যার নামেন, এখানে নামেন, দেখেন বান্দরবন দৃশ্যটা কিরকম, সে খুশি হয়ে যাবে। তুমি বলবো যে আপনি এই মৌসুমে আসলেন, বর্ষা মৌসুমে, বর্ষা মৌসুমে এটা দেখার মতো। আপনি দেখেন এখন মেঘে আনাগোনা, আপনি হাঁটলে ভিজে যাবেন, ওই পাহাড়ের উপরে ঘর খুলে রাখলে দরজা খুলে দেখবেন মেঘে ভিজে যাবে, চমৎকার। তবে স্যার আপনি যদি মানে শীতের মৌসুমে আসেন না, দেখবেন আর এক মতো শীতের সময় দেখবেন স্যার, যখন পাহাড়ের উপরে উঠবেন বিমানে উঠার মতো মনে হবে, আপনার পায়ের নিচে দেখবেন যে কুয়াশা ভরে গেছে সাদা চাদরের মতন, এক অদ্ভুত দেখার মতো দৃশ্য যদি এই সময় আসেন। তাই ও স্যার সেই সময় যদি আসেন, আবার যদি কেউ শীতের মৌসুমে আসেন, তুমি বলবা স্যার শীতের মৌসুমে আসছেন ভালো, এখানে খুব সুন্দর পাহাড়ে আনাচে কানাচে রাখতে দেখবেন, মেঘের আনাগোনা কুয়াশা নিয়ে দেখবেন। কিন্তু স্যার যদি গ্রীষ্মকাল আসেন না, আর এক অদ্ভুত এখানে কিছু কিসে। আচ্ছা আপনি নীলগিরি যান না, যদি পূর্ণিমা রাতে আসেন তাহলে তো দেখবেন, কারণ নীলগিরিটা একটু উঁচা, অন্য পাহাড়গুলো একটু নিচু। পূর্ণিমা চাঁদ যখন উঠবে বিরাট খেলার মতন, যিনি তাকাচ্ছেন কিন্তু পাহাড় উপরে আর চাঁদ উঠতেছে তার নিচে, মনে হচ্ছে মাটি পুরো পায়ের নিচে দিয়ে যে চাঁদ উঠতেছে, এক অদ্ভুত দৃশ্য দেখলে মনে হচ্ছে ধরা যাবে, এত সুন্দর এখানে চাঁদ উঠার দৃশ্যগুলি। হ্যাঁ তাই তাহলে তো ওই সময় আসলে ভালো না, আসেন। তা বলবো স্যার এই যে এখন গ্রীষ্মকালে মার্চে আসলেন, আরে স্যার যদি এপ্রিল দিকে আসেন, পয়লা বৈশাখ কি স্যার আপনার ঢাকার মধ্যে পয়লা বৈশাখ এই যে বিজু সাংগ্রাই বৈশাখী কত কিছু চলে, পানি খেলা, পুলে খেলা, পান্থা বাদ, কি খাইতে চান কি দেখতে চান আসেন এখানে দেখবেন। কালচার শো কাকে বলে, পথে পথে দেখবেন যে আপনি রাস্তা হাঁটতে পারতেন, আপনাকে পানি মারবে, প্রথমে আপনাকে মারতে হবে, এরকম বুঝে যে পরিবেশটা এত চমৎকার। আর যদি ওই সময় আসে বলবো কি স্যার আসলেন খুব সুন্দর ভালো বুঝতে এই জায়গায়। তবে স্যার সুযোগ পাইলে একটু এই সেপ্টেম্বর অক্টোবর এক মাস কিন্তু ওখানে তখন কি হয়, আরে তখন তখন তো ব্রহ্মাণ্ড পূর্ণিমা, পাহাড়িতে উপজাতিতে পুরো আকাশ খণ্ডিত করে যাবে, রব টানা শুরু হবে, বিভিন্ন পোশাক আশাকে পিঠা যে তৈরি, আপনি তো দেখেন যাবেন এই আনন্দটা পাবেন, খুব মজা লাগে, আপনি কিছু তৈরি পারবেন। তাই তাহলে পুরো সিজনটাই তো আমি কাস্টমার আমার গেস্ট থেকে ইনভাইট করলাম, তুমি ভিজিটিং কার্ড রাখবা, কোনো বয়স্ক লোক যদি আসে তার হাতে যদি ব্যাগ থাকে ব্যাগটা নিয়ে নিবা, নিয়ে গাড়িতে তুলে দিবা, গাড়িতে ছোট্ট একটা শিশু বা একটা বয়মের মধ্যে কিছু চকলেট রাখো, কিছু পানি বোতল রাখো, বাচ্চা একটা কান্নে উঠবে চকলেট রেখে দিবা, সে খুশি হয়ে যাবে। এর উপরে যদি বুড়া করতে বলে ছেলেটা কত ভালো আমাকে একটা তুলে দিল, তোমার ভিজিটিং কার্ড দিয়ে দেবে, সে যেখানে যাই বলবে আরে নিয়ে বান্ধবদের ঘুরে আসো, দেখার মতন জায়গা দেখো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত জায়গা দেখার মতো, নীলগিরি নীলাচল হোটেল মতো সব ভালো। তিনি যদি আসতে না পারে তার কোনো বন্ধুকে বলবে তোমাকে এই ভিজিটিং কার্ড দিলাম, অত তুমি অপেক্ষা করো, আমি অমুক চালককে টেলিফোন করি, তুমি যাও, তোমার জন্য সেই স্টেশনে অপেক্ষা থাকবে তোমার কাস্টমারের। এরকম অনেকে বলি, কিন্তু সমস্যা কি নীলগিরি যেতে লাগবে 2 ঘন্টা, সে 1 ঘন্টা পৌঁছাতে গেলে চালার মতো, কোথায় গিয়ে যে পরে মরে যায় কোনো ঠিক ঠিকানা নাই। সে ওখানে গিয়ে একটু বসবে, স্যার উড়ো যাবে স্যার, সময় কি আর সে নামতে বলে যে উঠে, তো সে কিভাবে ইয়ে হবে, কারণ সে তো কাস্টমার ধরার জন্য বসে আছে, প্যাসেঞ্জার ধরার জন্য বসে আছে, পাগল করে ফেলতেছে। আবার গাড়ি ভাড়া 600 টাকা, 6000 টাকা নিবা 8000 টাকা, আবার প্যাসেঞ্জারকে বলবে এই পুলিশ জিজ্ঞেস করলে বলবে যে 3000 টাকা, 6000 বলতে খবর নামাই দিবে। তো বলতে এই কি অবস্থা আপনার ভাড়ার কথা, বলে না বিশেষ 3000, তাতে 6000 টাকা নিয়ে গেছে, নালা অর্ধেকই নামাই দিলে। এরকম ব্যবহার হলে ওয়ান টাইম কিচ্ছু হবে না, হোটেলের ইলেকট্রিক বিলে উঠবে না, অন্য কথা বাদ দেন, ম্যানেজমেন্ট বাদই দেন, লাল বাতি জ্বালিয়ে চলে যেতে হবে। তা লাল বাতি চালালে এক হোটেলের কারণে এই হোটেলের সাথে মাছ মাংস তেল মরিচ পেঁয়াজ লাকড়ি সবজি সমস্ত জড়িত। একজন পর্যটক আমার অনেক পেটের ভাত ব্যবস্থা করবেন, সমস্ত কিছু ডাল মরিচ পেঁয়াজ থেকে শুরু মাংস সমস্ত কিছু ওই মেহমানের খাওয়ার জন্য আমাকে আয়োজন করতে হবে। এই একজন মেহমানের কারণে আমার এতগুলি মানুষের পেটের ভাত দোকান নেবে, তাহলে একজন না আসা মানে
কতজন পেটে ভাত মরে গেল। সুতরাং আমাদেরকেও সেরকম আচরণ করতে হবে। 1 টাকা কম লাভ নেই, 1 টাকা বেশি লাভ করতে গিয়ে 2 জন কাস্টমার পাই, 1 টাকা কম নিতে 10 জন কাস্টমার পাই, লাভ কোটে বেশি। আমাদের সে মন মানসিকতা নাই। পর্যটকদের যে মানে আনন্দ দেওয়ার জন্য যেটুকু প্রয়োজন, কক্সবাজার আমরা কথা বলি, কক্সবাজার আধা ঘন্টা সি বিচে, 1 ঘন্টা, এরপর কি কিছু নাই। বলে চলো বার্মায়ের দোকান দেখি, সে বার্মা থাকবা চিড়িয়াখান ওই ফাঁকা মার্কেটকে জিনিস সব ওখানে পূজারি বসে যায়। মেয়ের মাঝে কিছু আছে বুঝে চাইনিজ ম্যানিজ দে, বার্মাইয়ের নামে দেয়, বার্মাইয়ের নবী কিসে বার্মাইয়ের নবী সব মালয়েশিয়া ফালয়েশিয়া এসে জমা হয়ে যায়। এরপর কই যাবে নাই, এখানেও তেমন কিছু নেই। কিন্তু এখানে আছে 12টা সম্প্রদায় পাড়ায় যদি একদিন যায়, 12 সম্প্রদায় বাড়ির ঘরে বাড়ি দেখতে গেলে 12 দিন লাগে। পোশাক আশাক খাওয়া সমস্ত কিছু তফাৎ আছে আমাদের। বহু সম্প্রদায়ের সাথে বার্মার সাথে পোশাক মিলে না, ভাষা মিলে না, কালচার মিলে না, তার পরিবেশটা মিলে না। এরকম ঘোরার মতো দেখার মতো অনেক জায়গাতে আছে আমাদের। এখন তো যতটুকু দেখছি আমরা, না দেখা অনেক কিছু রয়ে গেছে। এই যে রাস্তাঘাট হচ্ছে, অনেক কিছু বেরিয়ে আসবে। এখন আমাদের থানচি থেকে বর্ডার রাস্তা যাচ্ছে, রাস্তা কমপ্লিট হয় না, এর মধ্যে দেখেন যে দেখার মধ্যে দৃশ্য বেরিয়ে যায়, অদ্ভুত দৃশ্যগুলো দেখার মতো পাগল হয়ে যাবে মানুষ। এখন বড় পাত্র আমরা যে থানচি থেকে লাগতো 4 দিন, আসতে 3 দিন, 7 দিন লাগতো, সেই জায়গায় এখন 3 ঘন্টা আমরা যাই বা 3 ঘন্টা আসি। ঢাকা থেকে যারা মেহমানরা আসেন সকালে এখানে পৌঁছেন নাইট ক্রুজে, তারপর এখান থেকে চলে যায় থানচি, থানচি সারাদিন ঘোরার পরে আবার চলে আসে বান্দরবানের, সন্ধ্যা করে আসলো, খাওয়া দাওয়া করলে 11টা বাসে উঠলো, তারপরে সকালে গিয়ে ঢাকায় আবার মা বাবা টেরো পাইল না কই গেল, দেখলে বিকালে কই দেখলাম না, সকালে আবার হাতে। এত যোগাযোগটা ভালো হয়ে গেছে কি আমাদের, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে আমাদের মধ্যে। কক্সবাজার অবশ্যই আমাদের জন্য একটা গর্বের জায়গা, কিন্তু এখনকার যে পরিবেশ খুব সুন্দর পরিবেশ নয়, মানে ঘোরার মতো পরিবেশ নয়। এখন এই পার্বত্য অঞ্চলটা পাহাড়ের ঝর্ণা বলেন, পাহাড় বলেন, নদী বলেন, ছড়া বলেন, নাড়া বলেন, যা বলেন সবকিছু সমাহার এই জায়গার মধ্যে, সবকিছু সমাহার। আর 3 হিল তো অবশ্যই, খাগড়াছড়ি যদি যান সমতল ভ্যালি এলাকা খুবই চমৎকার, সাজেক টাজেক কাছে। আবার যদি রাঙামাটি আসেন, পাহাড় আর লেক সমন্বয়। আর বান্দরবান যদি আসেন, আমরা সৌচ্চ, আমরা মানে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সব পাহাড়, সর্বোচ্চ শৃঙ্গ পাহাড় সব এই জায়গায়, কিয়াকটন, কাজুমটা, উত্তরদিক এই জায়গায়। পাহাড়ের মধ্যে আবার পাহাড়ে আল্লাহ দেওয়া জিনিস, সেই পাহাড়ের মাথার মধ্যে বগা লেক, বিরাট লেক, অজস্র দেখাই কিছু আছে আমাদের মধ্যে। সুতরাং আমরা মনে করি হোটেল মালিকরা গ্যাস থেকে একটা আরামদায়কের জন্য একটা ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা যদি সেরকম মানে আমাদের মন মানসিকতা যদি পর্যটন বান্ধব না হয়, তাহলে পর্যটক আসবেন না। সুতরাং আমাদেরকে রিক্সা চালক থেকে শুরু করে গাড়ির মালিক সাহেবরা আছেন, ওনারা আছেন, হোটেলের অন্য মালিকরা আছেন, আমার হোটেলে নাই। আবার এমন দেখতেছি আমার হোটেল যে স্ট্যান্ডার্ড, এই ভদ্রলোক হয়তো একটু ভালো থাকতে চাই, সঙ্গে সঙ্গে বলবেন আমার এই আছে দেখেন, যদি আরেকটু ভালো চান তাহলে আমি অমুক হোটেল আছে, আপনি যান, আমি টেলিফোন দিচ্ছি। এইরকম সহযোগী মানুষের যদি না থাকে, তাহলে ব্যবসার কোনো উন্নতি হবে না, পর্যটনের কোনো উন্নতি হবে না। এই সব মিলে আমরা বসে থাকবো, মাছি মারবো। আমি মনে করি যারা হোটেল মালিক যারা আছেন, আপনাদের মধ্যে সমন্বয় হবে একটা। যেমন অনেক সময় আমি সব করে আমি একটা রিসোর্ট করলাম, আমার ভেনাস, হ্যাঁ, আমি সিঙ্গাপুরে যাই ডাক্তার দেখাতে নিয়ে, তো যে হোটেলে আমি উঠি গ্র্যান্ড পার্ক, তো ওখানে উঠি পার নাইট সিঙ্গাপুরি ডলার 400, অর্থাৎ আমার বাংলাদেশে প্রায় 24,000 টাকা, প্রায় 24,000 টাকা। তো ওইটাকে ফলো করে আমার একটু হয়তো ছোট হতে পারে, বাট মোটামুটি ওইরকমই করার চেষ্টা করছি। তো আমার এখানে রুম ভাড়া কত, যদি কাউকে 8,000 টাকা বলি, ডিসকাউন্ট বললে 6,000 5,500 টাকা করে হবে। কিন্তু আমার এখানে ঠিক এর চেয়েও আমার নিকৃষ্ট রুম আছে অনেক জায়গায়, 13-14,000 টাকা নিয়ে গলা কেটে দেয়। ভাই বন্ধুরা আমার, কোন করবেন, ধারণ করুন যে এটা আমার এই এলাকা, বান্দরবান থেকে আমি চুষে খাই পশ্চিম পাকিস্তানের মতন, মুখটা এখানে রাখবেন, দুধের পাত্তা রাখবেন আপনার ওইখানে, এখানে শুধু খাবেন আর দুধ দিকে বাইর করবেন, তাহলে কি বান্দরবান উন্নতি হবে না। বান্দরবানের সাথে করতে হবে যে আমি বান্দরবানটা ডেভেলপ করবো, এটা বান্দরবানটা আমার লক্ষ্মী জায়গা, আমি দুইটা পয়সা বসে কামাবো,
এখানকার বেকার ছেলেদের আমি কর্মসংস্থান করব, প্রয়োজন মধ্যে সকল হোটেল মালিক মিলে আমাদের ছেলেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সবাই মিলে তুলে 1 মাস প্রশিক্ষণ ব্যবস্থা করেন, সবাই মিলে আমরা সাহায্য করব। আমাদের ছেলেরা প্রশিক্ষিত হবে না কেন? আমাদের ছেলেরা বাইরে থেকে লোকরা আসলে শুনেন, এই যে আমরা এখানে কিছু না, ওনার হোটেলে যদি মারমা মেয়ে রাখে, মারমা ছেলে রাখে, প্যান্ট শুট বাদ দেন, আপনি লঙ্গি আর শার্ট ইন করে পরাই দেন, একরকম বোম সম্প্রদায় যদি ছেলে বা মেয়ে থাকে তাদের মতো তাদের পোশাক পরে সুন্দর এখানে দেখে মানুষ বলবে যে ভাই ছবি তুলি, হ্যাঁ একটা ছবি তুলি, মানুষ আসবে। হ্যাঁ, ইন্দোনেশিয়া আছে, আপনি থাইল্যান্ডে যান, ইন্দোনেশিয়ার মুসলিম কান্ট্রি, আপনি বালিতে যান, 95% হিন্দু, সমস্ত রাস্তাঘাটে মুক্তি। আর এরা ইভেন ওই সরকার প্রতি দুপুরে বিকালে হিন্দুদের যে ধর্মীয় যে প্রচারণা ওখান থেকে করে, এরা কাস্টমারদের লক্ষ্মী মনে করে, এবং ওরা এই দেশ আমার, এই দেশের মানুষের পক্ষ সেবা করার তার দায়িত্ব, তারা এই দেশের আর্ন করার জন্য বৈদেশিক মুদ্রা আর্ন করার সময় একই আছে, কে কি নাই। ইভেন ওই বালি ইয়েতে বিচে সমুদ্রে একদিকে সমুদ্রের কিছু বালি আছে সাদা আর কিছু বালি আছে কালো, একটা জায়গায় সংমিশ্রণ হয়েছে, ওইখানে ওইটা নিয়ে প্রচার করার জন্য পাগল হয়ে গেছে গিয়া কলম্বিয়া দেখেন কিরকম সম্প্রীতি দেশ, সাদা কালো সব এক জায়গায় সংমিশ্রণে, আমরা এক জায়গায় আছি, বালি দেখেন সাদা কালো বালি সব এক জায়গায়, মানে ওইটাকে নিয়ে আবার সে শুরু করছে মানুষকে বলার জন্য, কে শুনলো না শুনলো সে বলে যাচ্ছে। তাহলে এই যে প্রচারণা এবং যে সম্প্রীতি ভাবনা, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা অবশ্যই করবো, বাট আমিও সেবক, আমি এই এলাকার সুনামের জন্য আমি ভালো কিছু করবো, মানুষ আরো আসুন ব্রাঞ্চ করেন। আপনারা এই বান্দরবান নিয়ে পাগল, আমি জানি বান্দরবান আর কিছুদিন যাক, বান্দরবান সবচেয়ে বেস্ট প্লেস হবে থানচি, ব্রাঞ্চ করেন। আপনি ব্রাঞ্চ করলে আপনার কি ওই জায়গায় ব্যবসা বাণিজ্য বাড়বে, ওই জায়গায় ছেলেদের কর্মসংস্থান হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। সুতরাং আমি মনে করি আমরা অবশ্যই যারা হোটেল করছেন সেই হোটেলে পৌঁছার জন্য যারা আমরা রাস্তাঘাটে চলি তাদেরও আচার আচরণ সুন্দর হয়ে প্রয়োজন বোধে একজন লোক চিনে না, আমি দরকারে সেই লোকটাকে নিয়ে আমি ওই স্টেশনে পৌঁছে আসবো, আপনার অসুবিধা হবে আর পৌঁছে দিয়ে গেলাম। এই ধরনের মন মানুষের যদি আমাদের তৈরি না হয়, পর্যটন ক্ষেত্রে খুব বেশি ডেভেলপ হবে না। এই জন্য আমাদের সবাই অল কমিউনিটিস, অল বিজনেসম্যান, আমাদের সবাই সেরকম মন মানুষের নিয়ে আমাদের আগাতে হবে। আমার হোটেল আছে, আমারটা সেরা, কোনো দিকে যেতে দিব না, আমার নাই আমি আরেক জায়গায় পাঠিয়ে দিব, আর একটা ভালো স্ট্যান্ডার্ড চাই আরেক জায়গায় পাঠিয়ে দিব। এরকম সমন্বয় করলে কেউ কাউকে ফেলে দিবে না, সবাই সবার সমন্বয় হবে। সুতরাং এই হোটেলের যে ম্যানেজমেন্ট যেরকম সুন্দর সাজানো, এবং এই পর্যটনে এই দিকে যারা হোটেল করবেন, চিপ কাইট দেওয়া হোটেল বাদ দেন, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অসুন্দর, রিক্সা থেকে শুরু করে সমস্ত পর্যটনের আকর্ষণ করতে হবে। আমাদের রিক্সাকে ভাঙা চোরা যেরকম রাখে না, রিক্সা কিন্তু আকর্ষণ। সিঙ্গাপুরের রিক্সা ভাড়া সবচেয়ে বেশি, ওই সাইড দিয়ে বসে চালায় সব করে, দুজন বসে বা একজন বসে, অনেক ভাড়া, সে কায়িক শারীরিক যে শ্রম দিচ্ছে ডাক্তার, তার এটা দামটা সেরকম। আমাদের ভাঙা চোরা রিক্সা হ্যান্ডেলের উপর পা তুলে বসে আছে, খবর নাই, এইগুলি হলো মানুষ আমাদের খবর। সুতরাং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সেরকম পর্যটন বান্ধব মন মানুষদের গড়ে না তুলি, আমরা যতই বলি সুন্দর এই সেই অনেক কিছু বলি, কিন্তু অনেক কিছু বলার পর যে মানুষ এখানে যদি শান্তি না পায় তাহলে কি হবে? অনেক হোটেল দেখি রোজা কালে প্রায় হোটেল বন্ধ, দুই একটা হোটেল খোলা আছে, পরোটা ভাজবে ভাই, ভাজার আগে কাঁচা বিক্রি করে, মানুষকে জবাই করে দেয়। পাবলিকের বাইরে বলে বান্দরবান জেলায় কি কোনো নেতা, কোনো প্রশাসন কেউ নেই নাকি? ওটা ডাকাতের আড্ডা কেন? যে যেরকম করতেছে কোনো খবর নাই, পানি বোতল দিয়ে 20-30-40 টাকা করে। তাহলে এবার তোমার কি আসে যায় যখন ঢাকা কোনো জায়গায় হাঁটি যায়, ভাই আপনার এখানে গেলাম, কি যে অবস্থা, কেউ নাই বোঝা যায়, ডাকাতের মতো যে ব্যবহার, যেরকম মানসম্মত সব গেল, তাহলে লাভ কি হবে? এই জন্যই নতুন যারা তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। আমরা যারা হোটেল আগে থেকে করছি তাদের আমার হোটেলটা, আমার এই রিসোর্টটা, আমার রেস্টুরেন্টটা আর কিভাবে সুন্দর হবে সেটাও আমাদেরকে বলতে হবে।
কোটি টাকা খরচ করলে যে সুন্দর হবে এমন কোনো কথা নাই। কলা পাতার মধ্যে পরিবেশন করলে সিরামিক প্লেটের চেয়ে দাম বেশি পাওয়া যায়। কিন্তু পরিবেশন, মনের খিদা, পেটের খিদার চেয়ে চোখের খিদাটা বেশি। এই একটা গ্লাসের মধ্যে গ্লাস কোন কামনে লেবু এটা জোড়াই দিল, দাম বেড়ে গেল। কি কাম? এটা দিল নিচে প্লেট, একটা দিল পাশে একটা ফুল ঝুলে দিল, কোন কামনে দাম বেড়ে গেল কেন? প্লেট একটা দিল, কলা পাতা কেটে কুটে দিয়া পেঁপের কয়েক টুকরো দিল, কাঠে একটা বানিয়ে দিল, কাটা চামচ না, দাম বেড়ে গেল। ওই ঘটনা কি? আপনি দেখেন না এই যে চিটান তারা আমরা 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 বলে যায়, হ্যাঁ আমরা এই কেটে ফুলের মতো খেতে ইচ্ছে করে, ওটা দেখে মনে হয় নিই এমন ভাবে কাটা করে একটা ফুলের মতো। চোখের খিদাটা হলো বড় জিনিস। তাকে কিভাবে সেবা করবে, তাকে কিভাবে যত্ন করবে, কিভাবে পরিবেশনা করবে। সুতরাং আমরা এই দিক দিয়ে আপনারা যেহেতু ভালো মালিক পক্ষ, স্থানীয় যারা আছেন তাদের সাথে সমন্বয় করবেন, সবাই মিলে এই সেক্টরটাকে আরো কিভাবে রিচ করা যায়, আরো কিভাবে ভালো করা যায়, এটা চিন্তা করলে অবশ্যই আমার মনে হয় আরো ভালো হবে। আর আমরা যারা আছি আপনাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে যেরকম পারি অবশ্যই আমরা সাহায্য করবো। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে, ট্রাফিকও সে ট্রেনিং দিতে হবে ভালো করে। কোনো মেহমান আসলে ঢাকা, চিটাগাং, বান্দরবান, টুকারগাঁও, ক্যারাইনের সমস্ত গাড়ি দিয়ে ক্রস করে আসলো, বান্দরবান এসে বলে যে পেপার কাগজ, এতদিন কাগজ ছাড়া এখানে করছে নাকি? তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমার কাগজ কই, তোমার ফিটনেস কই? এতগুলো আসলে ফিটনেস ছিল না, এতগুলো আসলে যে কাগজপত্র ছিল না, এতগুলো আসলে ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাহলে কি হলো? আমাদের এসে বলে এবার এই মন্ত্রী কি স্যার ড্রাইভিং সাবজেক্ট একটু বলে দেন না, আমার গাড়ি আপনার ছাড়া দেবেন, এবার আমার কাম হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে কিভাবে সহজভাবে মানুষকে সেবা করা যায়। সেদিন একদিন দেখলাম চিটাং থেকে কিছু লোক আসলো, চিটাং থেকে বান্দরবান আসতে লাগে 2 ঘন্টা, চেকপোস্টে লাগলো 3 ঘন্টা, আমাদের 5 ঘন্টায় আইসি লাভ কি আর। তো যা আমি আমার জানা পরে সঙ্গে বললাম, তারা তাদের কাজটা ছেড়ে দিল। তো সব কিছু মিলে টোটাল আমরা যারা স্থায়ী বাসিন্দা, যারা বিভিন্ন ব্যবসায় আছে, আমাদের পর্যটন বান্ধব হইতে হবে। তাহলে পর্যটনের ক্ষেত্রে অগাধ সম্ভাবনা এই জায়গায় আছে। কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে আছে, অনেক কিছু আছে। আপনি দেখেন কিছু না, আপনি শুধু যে জায়গায় পাথরের পাহাড় বলি, ওখান থেকে পুরোনো সুন্দর সুন্দর একদম মসৃণ পাথরগুলো তুলে এক জায়গায় রাখেন মাটিতে, ওটা নিয়ে নিয়ে যাবে ডিমের মতো, ওই মতন কত রকম ডিজাইন আছে। আবার যদি রং চং মাখতে জানে, সেটাকে সাজালে এটা আলাদা। কত কিছু আয় করার সুযোগ আছে আমাদের, কত কিছু আছে। সুতরাং আমি মনে করি আমাদের হোটেল ব্যবসায়ী ভাইরা লাভ করেন অতি, সবসময় অতি নয়, বান্ধব মানুষ সেবা করার জন্য আপনার হোটেলে যারা আছেন তারাও বসে সুন্দর করে। একজনের কারণে কিন্তু সবার দুর্নাম হবে। একজন যদি খারাপ করে, সে সারা জায়গায় দুর্নামটা করবে, কারণ ভালো কথা কম বলে, খারাপটাকে দ্রুত ছড়ায়। সুতরাং আমরা সবাই মিলে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আগামীতে আমরা সবাই মিলে এক পরিবার হিসাবে পর্যটনকে শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, এখানকার শিক্ষা ক্ষেত্রে, এখানকার বিভিন্ন ক্ষেত্রে এই কর্তৃপক্ষ ভূমিকা রাখবে। সে মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, ভালো দুটো ছেলে এবার এসএসসি ভালো রেজাল্ট করবে, এইচএসসি ভালো রেজাল্ট করবে, দুইটা বেস্ট বা ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করে, এরকম দুটা ছেলেকে এই ড্রিম পক্ষ থেকে তাদেরকে স্ট্যান্ড দেওয়া হবে। বাস প্রচার হয়ে গেল। এই যে সামাজিকভাবে আপনাদের অবদান রাখলো, এই ছেলেটা একদিন দেশের জন্য, জাতির জন্য সম্পদশালী হবে। এরকম যদি আপনারা ভাবেন, শীতের মৌসুম আসলো, আমাদের যারা গরিব বিপদে আছে, তাদের একটা কম্বল অনেক কিছু। আপনার কাছে 500 টাকা তো কিছু নয়, তার কাছে কম্বলটা অনেক কিছু। এরকম যদি 100 টাকাও যদি সাহায্য করেন, এটা আমার মতো সেবার জন্য আপনাদের সুনামটা সেদিকে ছড়ে যাবে এবং সবের কাছে এগুলি। এইভাবে যদি আসেন, আমরা অবশ্যই আছি। আমাদের পৌর উপজেলা চেয়ারম্যান সাহেব কথা বললেন যে আছি সবসময়, তিনি কি আছেন নাই জানি না, উনি হয়তো থাকবেন যে বন্ধু বান্ধব আসলে ভাড়াটা একটু কম দিন বলে হয়তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, কি বিশালা ভালো সবাই ভালো। তা আমরা আপনাদের পাশে আছি। আমরা বাহির থেকে মেহমান এনে আপনাদের কাছে পাঠাবো, আপনারা সুন্দর তাদের সেবা করবেন, তারা বান্দরবান জেলার সুনাম করেন।
আমরা কিন্তু চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের জন্য সুন্দর ধন্যবাদ মাননীয় মহোদয়। আমি শুরুতে বলেছিলাম বান্দরবনের প্রাণ পুরুষ আমাদের মাঝে যে বীর বাহাদুর সাহেব আসছেন, উনি যে বান্দরবনের প্রাণ পুরুষ সেটা ওনার বক্তব্যে আমরা বুঝেছি, এবং হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে আজকে তার বক্তব্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। বান্দরবনকে কিভাবে উপস্থাপন করতে হবে উনি শিখিয়েছেন আমাদেরকে। আমরা ওনার চমৎকার বক্তব্য প্রাণ ভরে শুনেছি। আমরা আশা করি আজকে এই বান্দরবনে বিমল বান্দরবনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হলো, এই যাত্রার সাথে আমরা ওনাকে কাছে পাবো, পাশে পাবো, এবং বান্দরবন আরো উন্নততর হবে, পর্যটকদের আকর্ষণীয় জায়গা হবে। আমি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে প্রধান অতিথির বক্তব্যের পরে কিছু থাকে না, আমাদের সভাপতি, আজকের সভাপতি সুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব জি.কে. লালা, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। সুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের হোটেল ডিমো বান্দরবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় বান্দরবনের নয় বাংলাদেশের যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং অতিথিবৃন্দ, সকলকে হোটেল ডিমোর বান্দরবনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে ডিমোর বান্দরবনের শুরু করতে যাচ্ছি, এই শুরুটা হবে আমাদের মাননীয় মন্ত্রী যে পর্যটন বিষয়ে যে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনাকে নিয়ে আগামী দিনে বান্দরবন তথা সারা বাংলাদেশে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই। পর্যটন শিল্প এগিয়ে নিতে হলে অবশ্যই শুধু সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি উদ্যোগকেও কাজ করতে হবে। তাই আমি সকলের সহযোগিতা, অর্থাৎ হোটেলের কর্মকর্তা, কর্মচারী, পরিচালক বৃন্দ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং যারা এই হোটেল অ্যাসোসিয়েশনের সাথেও জড়িত, সকলে মিলে আমরা আগামী দিনে আমাদের পর্যটন শিল্পকে বিকশিত করার চেষ্টা করব। পরিশেষে শত ব্যস্ততার মাঝেও মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বিশেষ অতিথিবৃন্দের প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যিনি আমাদের এই ভূমির উপর এই হোটেলটা নির্মাণ করেছেন লাল সানি রুসাই ম্যাডামের প্রতি, আমাদের আজকের এই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আমার খুব কাছের মানুষ বাবু আমলদার, এবং এখানের এই বান্দরবনের বিশিষ্ট ব্যবসায়ী পূর্বী হোটেলের মালিক, এবং সাথে সাথে চট্টগ্রাম থেকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাউজানের সাবেক মেয়র বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বাবু দেওয়াশিক পালিত, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রিহাবের সকল পরিচালকদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ঢাকা থেকে কস্টুডে হোটেল সুইডার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের প্রতি, কারণ গতকাল তো একটা প্রোগ্রাম শেষ করে আজকে এই বান্দরবনের হোটেলে উপস্থিত হয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি হোটেল কস্টুডে এবং সুইট ড্রিম এয়ারওয়েলের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি, এবং এই মনোরম যে হোটেলটা শৈল্পিক শিল্পমাত্রায় সৃষ্টি করেছেন, অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন করেছেন, বিশেষ করে ঢাকার এইচওয়ানের সকল প্রতিনিধিদেরকে ওনারা চেষ্টা করেছেন বান্দরবনকে যে উঁচু পাহাড়কে দেখানোর জন্য আমাদের এই হল থেকেও উঁচু পাহাড় দেখার ব্যবস্থা করেছেন। অর্থাৎ আমরা বান্দরবনকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মাঝে পরিচিত করতে চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আমি আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখন আমাদের একটা অনুষ্ঠান, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে অনুরোধ করবো আমাদের এই খেলা প্রোগ্রামে অনুরোধ সহযোগী করার জন্য। আমি সামনের অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, দাদাকে সহযোগ জানাচ্ছি। ডিমোর বান্দরবন হোটেলের শুভ উদ্বোধন। কেক কেটে এর যাত্রা শুরু করছেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর হুসেন সিং এমপি, তার সাথে রয়েছে সুইডিন ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল করিম চৌধুরী, আছেন আমাদের বান্দরবনের সমস্ত পর্যায়ের সকল পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন যে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই কিন্তু আমাদের এই ডিমোডের অ্যাম্বাসেডার। মন্ত্রী মহোদয় বলেছেন আপনারা বান্দরবনের অ্যাম্বাসেডার, ডিমোডের অ্যাম্বাসেডার, সমস্ত হোটেলের অ্যাম্বাসেডার হবেন। সারা বাংলাদেশে এই বান্দরবনের এই পর্যটনের কথা আপনারা ছড়িয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডিমোর বান্দরবন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান আসার জন্য। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনাদের সবার জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের হোটেলের নিচতলাতে রেস্টুরেন্টে। না